আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবার চোখের সামনে তো আমি শাখা পলা পরে ঘুরতে পারবো না। এই শাখা আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম মা। যবে আমার অধিকার হবে সবার সামনে এটা পড়ার, সেদিন আমি মাথা উঁচু করে তোমার কাছ থেকে এগুলো ফেরত নিয়ে নেবো মা। দাদা, আমাদের কিন্তু এই মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। ও হ্যাঁ, শোনো না, ওই লোকাল ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আমাদের একটা মিটিং আছে, তো তোমরা মন্দিরে যাও, আমি আর সিদ্ধার্থ কথা বলে নেব। বেশ, চলো দেবলীনা, পুজোটা দিয়ে আসি। এসো। হ্যাঁ আন্টি, বিয়ের মণ্ডপে রাতুল নয় আয়ুষ যে বসেছিল সেই কথা যেন কেউ জানতে না পারে। কেন জানাবো না? কেন? সেটা আমাদের ট্রাম্প কার্ড। ঠিক সময় বলে দেবো। কি টায়ার্ড লাগছে, খুব খাটনি গেছে আমার। একটু ঘরে গিয়ে রেস্ট নি। কাকিমণি, দাঁড়াও। কি হলো আবার? আমি বললাম তো টায়ার্ড লাগছে, ঘরে যাবো। আমাকে মিথ্যে কথা বললে কেন? কোন মিথ্যে? তুমি একদম নাটক করো না। আমাকে বললে কেন রাতুল বাড়ি চলে গেছে? ও মা, সেটা তো আমি তোদের ভালোর কথা ভেবে বললাম। মানে কি ভালো ভেবেছো তুমি? এই যে দিদি জানতো রাতুল বরবেশে আসরে বসবে, দিদি যেটা জানতো আমি ঠিক সেটাই বলেছি। আমি তো মাকে সত্যি কথাটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি এই সমস্ত কথা বলে পুরো বিষয়টাই ঘেঁটে দিলে। ও তুই সত্যিটা বলতিস? হ্যাঁ না, মানে আমি ভাবলাম যে বিয়ের আগে যখন মাকে সব সত্যিটা বলিস তাহলে বিয়ের পরে বলে কি হবে? কি হবে না হবে সেটা আমাদেরকে বুঝতে দাও না। তুমি এত মাথা ঘামাও কেন? সরি, আমি বুঝতে পারি। বুঝতে পেরেছো কাকিমণি? তারপরে ইচ্ছে করে যা করার করেছো। আরে বাবা না, ব্যাপারটা সেরকম নয়। এনাফ কাকিমণি, এনাফ। তুমি যতটা সরল সাজার চেষ্টা করছো না, ততটা সরল কিন্তু তুমি না। এক মিনিট, আমি যখন কুসুমের বরের নামটা বলতে যাচ্ছিলাম তুই রাতুলের কথা বললি, তার বেলা আমাকে মিথ্যে বলতে হয়েছে। কেন? তোমার জন্য। কাকিমণি, আমি রিকোয়েস্ট করছি তোমাকে এসবের থেকে দূরে থাকো। আর ভাইদা, তুই একদম চিন্তা করিস না, আমরা পরে মাকে সবটা সত্যি বলবো। মাকে সব সত্যিটা বলতে হবে ঈশান। আমি মায়ের কাছ থেকে এই কথাগুলো আড়াল করতে পারবো না। ভাইদা, ভাইদা দাঁড়া, দাঁড়া ভাইদা। দেখুন যে কেন বারবার করে দিদিকে বলতে না করছে আমি জানি না। কি মজা হতো বলুন তো? হ্যাঁ, আমি দিদির দুই নয়নের মণি, দুই ছেলের আসল মুখোশটা করে টেনে খুলে দিতাম। ব্যাড মিস। এই ডিলটা আমাদের কাছে একটা ব্যবসা, বিজনেস। কিন্তু কুসুম, ও একটা সাধারণ গ্রামের সহজ সরল মেয়ে। ওর কাছে বিষয়টা এতটা সহজ হবে না, ওর কাছে পুরোটাই বাস্তব মনে হবে। মায়ের বলা কথা সত্যি প্রমাণিত হবে না তো? কুসুম যদি এই শুটটাকে আসল ভাবতে শুরু করে, রাতুলের সাথে কুসুমের এনগেজমেন্ট হয়ে গেছে আর ওর পাশে বিয়ের মণ্ডপে আমাকে বসতে হয়েছে, এই শুটে সবকিছুই তো আসল বিয়ের মতোই হলো। কুসুমের মনে এই সমস্ত কিছুর এফেক্ট পড়বে না তো? ঈশান সাহেব, ছোট সাহেব, সবাই তো বলেছিলেন এই বিয়ে নকল, কিন্তু আমার তো সব আসল মনে হলো। একবার তো মনে হলো না যে এই বিয়ে নকল বা মিথ্যে। এবার আমি কি করব? সবকিছু সত্যি গো মা। আমাকে সাক্ষী রেখে আমি আর ছোট সাহেব 7 পা ঘুরেছি মা। ছোট সাহেব আবার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। তাহলে এই সবটা আমি মিথ্যে মানবো কি করে? মা যা সিদ্ধান্ত নেয় সমস্ত কিছু ভেবে চিনতে নেয়। মায়ের নেওয়া সিদ্ধান্ত আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। মা একটা শর্তে কুসুমকে এই শুট করতে দিতে রাজি হয়েছিল, যে রাতুলকে বর হিসেবে ওই শুটে কুসুমের পাশে বসতে হবে। আর মায়ের কথা আমি রাখতে পারিনি। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই প্রথমবার মায়ের কথার এগেইনস্টে আমাকে যেতে হয়েছে। আমি মায়ের কথার এগেইনস্টে গিয়ে
কোনো বড় ভুল করে ফেললাম না তো? দীপালি পিসি, আমাদের মালদের রত্না পিসি, মিতালি কাকিমা সবাই বলেছে বিয়ের মতো পবিত্র বন্ধন আর কিচ্ছু হয় না। আমি যে মনে প্রাণে সে বন্ধনে আবদ্ধ হয়েছি মা, এটা আমি অস্বীকার করব কি করে? কুসুম, যাও এই শাখাপালা খুলে ফেলো আর মাথার সিঁদুরটা মুছে ফেলো। দেবী মা আমাকে আদেশ করেছে এই শাখা পলা নোয়া খুলে ফেলতে, শীতের সিঁদুর মুছে ফেলতে বলেছে, কিন্তু আমি যে সেটা করতে পারবো না মা। একটা সদবা মেয়ের জন্য তার শীতের সিঁদুর, তার গর্ব, অলংকার, পরিচয়, সেটা আমি কি করে মুছে ফেলবো মা? আমি যেই কথাগুলো কাউকে বলতে পারি না সেগুলো তোমাকে বলতে পারি। মাকে বলা মিথ্যে কথাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেদিন মন্দিরে কুসুমের পাশে আমাকে দেখে মা প্রচন্ড রেগে গিয়েছিল, আর আজ এই বিয়ের শুটে, বিয়ের মণ্ডপে কুসুমের পাশে আমাকে বসতে হয়েছে। এমন একটা শুট যেটা 12টা দেশে লাইভ টেলিকাস্ট হয়েছে। আমি মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি বলো না, তুমি বলো আমি কি করব? কি করবো আমি, বলো না। আমি জানি যে এই সিঁদুরের মূল্য কারোর কাছে নেই। সবাই আজ যা হয়েছে সেটা সবাই মিথ্যে ভাবছে, নকল ভাবছে, আর তাতে আমি কাউকে দোষও দিচ্ছি না। কিন্তু আমার কাছে যে সবটা আসল মা, আমার বিয়ে হয়ে গেছে মা। তাই আজ থেকে ছোট সাহেবের মঙ্গল কামনা করে আমি সিঁদুর পরব। কিন্তু সবার চোখের সামনে তো আমি শাখা পলা পরে ঘুরতে পারবো না। তাই মা, এই শাখা আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম মা। যবে আমার অধিকার হবে সবার সামনে এটা পড়ার, সেদিন আমি মাথা উঁচু করে তোমার কাছ থেকে এগুলো ফেরত নিয়ে নেবো মা।